যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ নিয়ে তার একটি প্ল্যান আছে বলেও জানিয়েছেন তিনি। ৭১-এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে তেমনি সর্বস্তরের মানুষ সবাই মিলে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল বলে মন্তব্য করেছেন তারেক রহমান। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় বলেও উল্লেখ করেছেন তিনি। গণতান্ত্রিক, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তোলার ওপর জোর দিয়ে তারেক রহমান পরপর ৩ বার বলেন, আমরা দেশের শান্তি চাই। পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় মার্টিন লুথারের আই হ্যাভ আ ড্রিম মুক্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, আই হ্যাভ আ প্ল্যান। দেশকে গড়ে তুলতে পরিকল্পনা রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, প্রত্যেক মানুষের সহযোগিতা তার প্রয়োজন, তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। ১৭ বছর পর দেশে ফিরে পূর্বাচলে গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হয়ে তারেক রহমান বলেছেন, সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ের সমতলের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যে হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ফিরতে পারে। এর আগে বেলা 12:15টার দিকে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছন তারেক রহমানকে বহনকারী বিমানটি। ১৭ বছর পর দেশে ফিরে মাতৃভূমির মাটি স্পর্শ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মা খালেদা জিয়াকে দেখতে এভারকে হাসপাতালে গিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের দেওয়া সংবর্ধনা গ্রহণ শেষে বিমানবন্দর ত্যাগ করেন তারেক রহমান। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তারেক রহমান জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন। এরপর লাল সবুজ রঙের সাজানো একটি বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণসংগঠন স্থলে পৌঁছন তিনি। বেলা ৩:৫০ দিকে তিনি মঞ্চে ওঠেন। মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির অন্যান্য নেতারা। সেখানে তিনি বক্তব্য রাখার পর মা খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারক্যান হাসপাতালের পথে রওনা হন তারেক রহমানে। এভারকে হাসপাতালে যাওয়ার খবর শুনে আগে থেকেই হাসপাতালের সামনে ভিড় করেছেন দলের নেতাকর্মীরা। অনেকেই জানান, ১৭ বছর পর দেশে ফেরা তারেককে এক নজর দেখতে এসেছেন তারা।